জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে চট্টগ্রাম, রাজবাড়ী, ফরিদপুর সহ বিভিন্ন জেলায়। তেলের জন্য পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। সকাল থেকে চট্টগ্রাম মহানগর ও জেলার পাম্পগুলোতে ভিড় দেখা গেছে। কিছু কিছু পাম্পে জ্বালানি তেল নেই দাবি করে বিক্রি বন্ধ রাখা হয়েছে। আবার কোথাও দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ক্রেতারা। রাজবাড়ীর 10টি পাম্পের একটিতেও তেল না থাকায় বিপাকে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ। এই অবস্থায় পাম্প মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন ভুক্তভোগীরা। ফরিদপুরের চাহিদা অনুযায়ী পেট্রোল, অকটেন, ডিজেল না পাওয়ার অভিযোগ রয়েছে। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন সরকারি ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় সংকট বেড়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জ্বালানি তেল সংকটের বিষয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম ও ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রামের পরিস্থিতি জানাবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, তেল নেই বলে চট্টগ্রামে বেশ কিছু পাম্প বন্ধ রয়েছে। এরকম কতগুলো পাম্প আসলে বন্ধ রয়েছে, এর তথ্য আছে কিনা আপনার কাছে? আর যেগুলো খোলা রয়েছে সেগুলোতে আসলে তেল সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন? জি, সকাল থেকে আসলে এই তেলের সংকটের খবর গণমাধ্যম কর্মীদের কাছে আসতে শুরু করে। মূলত গতকাল রাতে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের ওনার্স অ্যাসোসিয়েশনের একটি ফেসবুক বার্তার পরই এই সংকটটি আসলে আরও বেশি জটিল আকার ধারণ করে মানুষজনের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। ফলশ্রুতিতে গতকাল থেকে আসলে অনেকগুলো যানবাহন এই বাড়তি জ্বালানি নেওয়া শুরু করে এবং যেগুলো আসলে ঈদ উপলক্ষে পেট্রোল পাম্পগুলোর প্রস্তুতি ছিল সেগুলোর কারণে সেখানে আসলে ঘাটতি তৈরি হয়। আমরা এই পেট্রোল পাম্পটিতে এখন আছি, নিশ্চয়ই ছবিতে দেখাতে পাচ্ছি। এই পেট্রোল পাম্পটিতে 2 ঘন্টা আগে যখন আমরা লাইভে সংযুক্ত ছিলাম সেখানে আসলে আমরা দেখছি অকটেন দেওয়া হচ্ছিল, ডিজেলও দেওয়া হচ্ছিল, কিন্তু এখন আমাদের এই সম্প্রচারে আমরা দেখাতে পাচ্ছি শুধুমাত্র ডিজেল দেওয়া হচ্ছে, তাও সীমিত পরিমাণ এবং খুবই কম তাদের এখানে মজুদ আছে। কোনো ধরনের অকটেন নেই, ফলে অকটেনের যে চাহিদা ছিল সেটি আসলে গাড়িগুলো এসে ফেরত চলে যাচ্ছে। ফলে এর আগে আমরা অকটেনের যে জ্বালানি বাহী গাড়িগুলোর ভিড় দেখেছি, এখন সেটি নেই। আমরা যদি সঠিক পরিসংখ্যানটি এই মুহূর্তে বলতে না পারলেও বা আমাদের কাছে তথ্য না থাকলে, তবে আমরা যে কয়েকটি পেট্রোল পাম্প নগরী জুড়ে অভিযোগ পেয়েছি, প্রায় 1.5 শতাধিক পেট্রোল পাম্পে আসলে এখন জ্বালানি তেলের সংকট রয়েছে। বিশেষ করে অকটেনের চাপ বেশি থাকে, বিশেষ করে এই ঈদের সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল যেগুলো রয়েছে এবং রাইড শেয়ারিং যারা করেন সেইগুলোর আসলে যাতায়াত বেশি হওয়ার কারণে অকটেনের চাহিদা এই সময় থাকে এবং দূরপথে তারা যাত্রা করেন। ফলশ্রুতিতে অকটেন ঘিরে যে একটি সংকট সেটি একেবারেই প্রতিষ্ঠিত চট্টগ্রামে এখন পর্যন্ত। এবং যারা পেট্রোল পাম্প মালিকরা রয়েছেন তারা বলছেন তারা আসলে যেখান থেকে জ্বালানি সরবরাহ অর্থাৎ চট্টগ্রামের পতেঙ্গায়, পদ্মা, মেঘনা, যমুনা এই 3টি রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান এগুলো থেকে তারা সরবরাহ করেন, সেখান থেকে আসলে সরবরাহ কিছুটা কম। অর্থাৎ তারা বলছেন ব্যাংক যেহেতু বন্ধ, আগামীকাল থেকে ব্যাংক খুলবে, ফলে আগামীকাল পর্যন্ত এই সংকটটি থাকবে। ধারণা করা হচ্ছে আগামীকাল দুপুরের পর কিছুটা হলেও সংকট নিরসন হবে। তবে পেট্রোল পাম্প মালিকদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে কোনো ধরনের জ্বালানির সংকট নেই, আসলে তারা যে পরিমাণ চাহিদা প্রতিদিন নিয়ে আসেন, যেমন এই পেট্রোল পাম্পের 18,000 জ্বালানি অকটেন এবং ডিজেল মিলে চাহিদা রয়েছে এবং তারা সে পরিমাণে জ্বালানি সংগ্রহ করেন তেল বিপণনকারী প্রতিষ্ঠানটিতে। কিন্তু মানুষজনের মধ্যে এক ধরনের আতঙ্ক থাকায় গতকাল থেকে আমরা দেখেছি রাত থেকেই তারা বাড়তি প্রয়োজনে, অর্থাৎ যেহেতু রেশনিং সুবিধা নেই, ফলে যে যার মতো করে জ্বালানি তেল সংগ্রহ করেছেন। তা এখন পর্যন্ত চট্টগ্রামে জ্বালানি তেলের যে সংকটটি আমরা সকাল থেকে দেখেছি সেটি এখনও আরও বেশি ঘনীভূত হয়েছে। বিশেষ করে অল্প যে কয়েকটি পেট্রোল পাম্পে অকটেন বা ডিজেল পাওয়া যাচ্ছে সেখান থেকে তারা সরবরাহ করছেন, কিন্তু সেখানেও আমরা দেখেছি দীর্ঘ সারি এবং মানুষজন এক ধরনের দুর্ভোগে পড়েছেন বলা চলে। রাকিব, আপনি সাথেই থাকবেন। এবার ফরিদপুর থেকে জানাবেন SM মাসুদুর রহমান। মাসুদুর, ফরিদপুরে তেলের সংকটের চিত্র কিরকম, ভোগান্তি কেমন হচ্ছে? তেলের সংকট এবং তেলের নিয়ে যে ভোগান্তি সেটি ফরিদপুরেও অব্যাহত। গত 2 দিন সরকারি ছুটি থাকার অজুহাতে পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তাদের সরবরাহ কমে এসেছে, যে কারণে সকাল থেকে যে পাম্পগুলোতে তেল দেওয়া সম্ভব ছিল দুপুরের পর থেকে অনেক পাম্পেই তেল দিতে পারছে না। আর যে পাম্পগুলোতে সকালে তেল দিয়েছে সেখানে আমরা লক্ষ্য করেছি অকটেন সংকট, প্রতিটা পাম্পেই অকটেন সংকট ছিল। পেট্রোল এবং ডিজেল কিছুটা রেশনিং পদ্ধতিতে দিয়ে গেছে।
কিন্তু ব্যক্তিগত গাড়ি এবং অনেক অকটেন চালিত গাড়ি, যে গাড়িগুলো অকটেন না পাওয়ার কারণে তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। আর ঈদের ছুটি এবং এই সময়টাতে গণপরিবহন তেমন একটি না থাকলেও ব্যক্তিগত গাড়িগুলো তারা পাম্পে পাম্পে ঘুরে ঘুরে তাদের তেল দিতে হচ্ছে। আর রেশনিং পদ্ধতি এখনো চালু থাকায় তারা 200 টাকা 100 টাকার উপরে তারা মোটরসাইকেল চালকরা তেল পাচ্ছে না। আর যে ছোট গাড়িগুলো তারাও যে পরিমাণ তেল চাহিদা, সেই পরিমাণ চাহিদা অনুযায়ী পাম্প কর্তৃপক্ষ তাদেরকে তেল দিচ্ছে না, যে কারণে কিছুটা বাকবিতণ্ড এবং মনক্ষুণ্ণ এবং খুব বিক্ষুব্ধ হয়ে গ্রাহকরা এই পাম্প থেকে ওই পাম্পে ছোটাছুটি করছে। ফরিদপুরে 40টি তেলের পাম্প রয়েছে, যেখানে 40টি তেলের পাম্পের যে জ্বালানি চাহিদা, সেই জ্বালানি চাহিদা অনুযায়ী সরবরাহ তারা পাচ্ছে না বলে পাম্প কর্তৃপক্ষ গ্রাহকদের বলছেন। এবং গত 2 দিন ব্যাংক এবং ঈদের ছুটি থাকার কারণে এই সরবরাহ বন্ধ ছিল, যে কারণে সংকট আরও বেড়েছে। ফরিদপুরের এই যে পাম্পগুলো দেখা যাচ্ছে যে সকালের কিছু পাম্প খুললে দুপুরে বিকেল এবং সন্ধ্যার দিকে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর এটি কৃত্রিম সংকট হচ্ছে কিনা, এটা কৃত্রিম সংকট যাতে না হয় সে ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে সংশ্লিষ্ট যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রয়েছে বা সংশ্লিষ্ট অধিদপ্তর রয়েছে, প্রশাসন রয়েছে, তারা যেন এটা তদারকি করে। এই বিষয়ে তদারকি করলে হয়তো কৃত্রিম সংকটটাও লাঘব হবে। ফরিদপুরের এই যে গণপরিবহন এবং জ্বালানি সংকট, এই জ্বালানি সংকট বাড়ছে। যদি কালকে দুপুর নাগাদ অর্থাৎ আজকে রাত্রেই তারা বিভিন্ন ডিপোতে যাবে, অর্থাৎ ফরিদপুরে এই অঞ্চলে খুলনার দৌলতপুর ডিপো থেকে তারা তেলটা পেয়ে থাকে, সরবরাহ করবে। রাত্রে নাগাদ তারা যদি গাড়ি ভরে কালকে আসতে পারে তাহলে কালকের এই সংকটটা কমে যাবে, না হলে সংকট আরও বাড়বে বলে মনে করছেন যে পাম্প কর্তৃপক্ষ, এবং ভোগান্তিতে পড়বে এই তেল ব্যবহারকারী যে গ্রাহক, বিভিন্ন গাড়ির চালক এবং ভোক্তা পর্যায়ে। এই ছিল ফরিদপুরের পাম্পের তেল সরবরাহ নিয়ে পরিস্থিতি। চট্টগ্রাম ও ফরিদপুরে বেশ কিছু পাম্পে পর্যাপ্ত জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।